আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে এই ভিডিও দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক এর পক্ষ থেকে আমি রাহাত কামাল পিন্টু, পরিচালক প্রশাসন, এবং আমার পাশে উপবিষ্ট জনাব সাবেক তালুকদার, পরিচালক প্রশাসন, আমাদের উভয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশের গ্রামেগঞ্জে আনাচে কানাচে হতদরিদ্র যে মানুষগুলো আছে, যে অসহায় মানুষগুলো আছে, যারা আইনের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত, তাদেরকে আমরা সংস্থার পক্ষ থেকে আইনি সহায়তা দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে শুধু নরসিংদী মনোহরদী থেকে আমাদের কাছে এক ভুক্তভোগী আপা এসেছেন, জুমা আক্তার। তো আমরা সরাসরি তার মুখ থেকে শুনতে চাইব তিনি কী ধরনের সমস্যা ভুগতেছেন এবং তার পরবর্তীতে আমরা সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। তো ঝুমা আপা, আপনি বলবেন আপনি কি ধরনের সমস্যা ভুগতেছেন, আপনি বিস্তারিত একটু বলবেন। আমি সমস্যা ভুগতেছি যে আমাদেরকে বাড়িতে ঢুকতে দেয় না। আমার আব্বা মারা গেছে 2019 সালে, 99 সালে আমার আব্বা মারা গেছে, আর আমার আম্মা মারা গেছে 2016 সালে। তো আমার আম্মা থাকা অবস্থায় আমরা জানতাম না যে আমাদের জায়গা জমিন, আমার আম্মা কাগজপত্র এগুলা উঠাইছে। উঠানির পরেই আমার আম্মা মারা গেছে। তো এখন আমাদের ভাই, আশেপাশের চাস্ত ভাইয়েরা আছে, ওরা আমাদেরকে হুমকি দেয়, মাইরা ফালার হুমকি দেয়, ঢুকতে দেয় না। এখন আমি কাগজপত্র সব রেডি করছি, ওদেরকে আমি বলছি, আরো কয়েক জায়গায় বলা হয়েছে, ঘুরছি, ওরা আমাদের পিছনে আগাইতে সাহস পায় না। তার মানে আপনি আপনার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত। আপনার কয় ভাই বোন? আমরা 4 ভাই বোন, 1 ভাই 3 বোন। 1 ভাই 3 বোন। জি। আপনারা এই ভাই এবং বোন কেউ কি এই জমিটা কার দখলে আছে? আপনার যে ন্যায্য প্রাপ্তি যে দাবি, জি, সেটা কার দখলে আছে? সেটা আমার চাস্ত ভাইদের আন্ডারে আছে। উনি কিসের ভিত্তিতে দখল করে গেছে? উনি কিসের ভিত্তিতে যে দখল করে আছে, ওনারা সেটা আমাদেরকে করে না, মানে গ্রাহ্য করে না। এই বিষয়টা নিয়ে আপনি কোন জনপ্রতিনিধি অথবা কোর্ট বা কোথাও কোনো ধরনের কোনো মামলা? বলতে তো মামলা আমার আম্মা থাকা অবস্থায় করছিল হেদের নামে, এখানে একটা কাগজ আসছে। তো সেই অনুযায়ী আমরা আসলে একজনে শ্বশুর বাড়িতে থাকি, তো এই বিষয়ে আমরা কোনো কিছু জানি না। আর আমার আম্মা যখন মামলা করে ওই সময় অনেক হুমকি টুমকি দেয়। আমার এক চাচা ভাই আছে, নাম কাউসার, ও আইসা বাড়িতে ভাঙচুর করে, টয়লেট সব ভাঙে ফেলায়। তো এরই মধ্যে, এই গন্ডগোলের মধ্যে হঠাৎ টয়লেট ভাঙছে কাদের? আপনাদের টয়লেট ভেঙে ফেলেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই দিনের মাঝখানে একদিন আমার আম্মা হঠাৎ মৃত্যুবরণ করে। আচ্ছা। উনি মারা যাওয়ার পরে আমি আসলে আমার একটু ব্যক্তিগতভাবে একটু বলি যে আমার সম্পর্ক করে আমার স্বামীর সাথে বিয়ে হয়, তো সেই ক্ষেত্রে আমার উঠায় না, আজও উঠায় নাই। তো এখন আমার থাকার কোনো জায়গা নাই বলতে আমার বাবার বাড়িতে আমার আম্মা 4% জায়গা খারিজ করছে, সেইখান থেকে আমি 0.5% জায়গা বিক্রি কইরা আমি গাজীপুরে খাসের জায়গা 2% খাসের জায়গা নিয়ে আমি ওইখানে একটা ছাত্র উঠায় থাকি আমার স্বামী সন্তানদেরকে নিয়ে। তো ওই জায়গাটা বিক্রি করতে চাইয়া আমি দেখছি যে আমাদের জায়গা আছে। তো ভূমি অফিসে যাওয়ার পরে ওনারা আমারে বললে যে আপনাদের তো জায়গা আছে, আপনারা দখলে যান। তো আমি দখলে কিভাবে যাব? ওইখানে একটা লোক আছে, মানে আমি চিনি না, আমি বাড়িতে কারোরই চিনি না। আমি ছোটকাল থেকে ঢাকা শহরে চাকরি করি, গার্মেন্টস করি। তো ওইভাবে আমি বাড়িতে কাউকে চিনি না। তো লোক একজন করে পরিচয় হইতে একটা ডলার নামের একজন লোক আছে, সে খুব প্রভাবশালী। ওনারে বলছি, ওনার কাছে গেছি,
গেছি পরে উনি বলছে যে ঠিক আছে আম্মু তুমি টেনশন করো না, আমি এটা নিয়ে দেখবো, তোমরা 4 ভাই বোনে যদি আমার পাওয়ার পেট্রোল দাও তাহলে আমরা এটা নিয়ে তদন্ত করব, বের করে দিব। তখন আমি বলছি যে ঠিক আছে আঙ্কেল, আমরা পাওয়ার পেট্রোল দিব, আমরা 4 ভাই বোন পাওয়ার পেট্রোল দিব। আমরা গেছিলাম, দেওয়ার জন্য গেছিলাম। আচ্ছা, তো উনি আমার চাচা ভাই যে কাউসার হেরে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলছে যে তোমাদের সাথে কি ওদের কোনো ভেজাল আছে, যদি থাকে তাহলে মীমাংসা হয়ে যাও। তো আমার ভাই উত্তর দিছে যে ভেজাল হেদের সাথে কি ভেজাল, যদি আমাদের কাছে পায় তাহলে দিয়ে দিব, এতটুকুই বলা। এতটুকের পরে আজও পর্যন্ত আমাদেরকে কেউ ডাক দেয় নাই যে তোদের ঝামেলা আমরা মিঠাই দেই, যে জেনে 10 টাকা ওইখানে আমাদেরকে 5 টাকা দিয়ে যদি আমাদেরকে বুঝ দিত, আমরা ওইভাবে মাইনে যাইতাম, আমরা কোনো ইতে যাইতাম না। এখন আমার ভাইয়ের পরিস্থিতি এতই খারাপ। আচ্ছা, কাঁদবেন না, আপনার কষ্ট আমরা উপলব্ধি করতে পারতেছি, কারণ অনেক মানুষ আমাদের কাছে আসে, তো তাদের প্রত্যেকের কষ্ট আমাদের শুনতে হয় প্রতিনিয়ত। তো যাই হোক, আমি আমার ভাইয়ের খুব ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার ভাই অনেক ক্ষুধার্ত, অনেক দিন ধরে খায় না, অনেক দিন ধরে সার গোসল করে না। কেন এমনিতে কি মানে সবকিছু করে মানসিক ভাবে একটু সমস্যা হয়ে গেছে না? মানসিক ভাবে সমস্যা না স্যার, ওরে ভয় দেখায় রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে ভয়ে এইভাবে থাকে যাতে কেউ ওরে না মারতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভুক্তভোগী মহিলা, উনি কাঁদতেছে। এখানে আমি যদি আমার ভাইয়ের জন্য একটু ভাত রান্না করে নিয়ে যাই তাহলে গাছতলায় বসে আমি ওরে ভাত খাওয়া রেখে আসছি। আচ্ছা, ঠিক আছে, আপনি কাঁদবেন না, সমস্যা নেই, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আপনারা দেখতে পাচ্ছেন যে ভদ্রমহিলা উনি কাঁদতেছেন, এবং ওনার ভাষ্য মতে ওনারা হচ্ছে 1 ভাই 3 বোন। ওনারা ওনাদের ওয়ারিশের যে সম্পত্তি, প্রতি সম্পত্তি সেই থেকে বঞ্চিত। সে সম্পত্তি কাদের জন্য বঞ্চিত, তা হচ্ছে চাচাতো ভাইরা। তারা প্রভাবশালী হওয়াতে তারা সেখানে যেতে পারছেন না। ইভেন ঘটনাটা এত মানবিক এবং স্পর্শকাতর হয়ে দাঁড়িয়েছে যে তার ভাইকে ভয় দেখিয়ে তাকে এক ধরনের মানসিক প্রতিবন্ধীর মতো করে রাখা হয়েছে। আসলে এই সমস্ত ভুক্তভোগী মানুষগুলো, এই অত্যাচারী যারা আছে, এই ভূমিদস্যু যারা আছে, এই দখলবাজ যারা আছে, তাদের কাছ থেকে মুক্তি চাই। ইনশাল্লাহ আমরা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থা এর পক্ষ থেকে আমরা দুজন আছি। ইনশাল্লাহ বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র সবসময় এই ভুক্তভোগীর পাশে থাকবে, এবং এই ভুক্তভোগীর পাশে থেকে তার ন্যায্য দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত সবসময় আমরা পাশে থাকবো, এই প্রতিজ্ঞা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে মহান আল্লাহ ইবাদত করুন। আসসালামু আলাইকুম।